বাঙালি যদি বুঝতো যে কোন জায়গা দিয়ে মানুষ রাস্তা পার হওয়ার জায়গায় যদি বাইক দিয়ে পার হয়, এটা তো আর জায়গা না। এখন এটার জন্যই দাঁড়াইলাম ভাই, দেখি কতজনের সঠিক পথে পাঠাইতে পারি। ইউটার্ন সামনেই, বাট তাদের এখান দিয়ে পার হতে হবে, এটা কোনো ওয়ে না। আমরা দেখতে পাচ্ছি যে ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু এরকম করে আমি তাকে জাস্ট একটা জবাব দিছি, আপনার ছোট বাচ্চা, এটা আপনার থেকেই শিখবে, ও ভবিষ্যৎ আছে। এখন যদি ও সামনে এটা ভুল করে, আপনি কি করবেন? উনি ভালো মতো রেসপেক্টে চলে গেছে। আমরা দেখলাম যে লেডি বাইকাররাও কিন্তু আসছে। তর্ক করতেছে ভাই, তর্ক করে তো লাভ নাই, যেটা সঠিক ওটা তো মানতে হবে। আমাদের পুলিশও সাহায্য করতেছে, দেখা যাক কতটুকু হয়। অনেকক্ষণ তো আন্দোলন হলো, স্টুডেন্টদের যুক্তিও আছে, ওইটাও মেনে নিক, সরকার একটা ভালো একটা ডিসিশনে আসুক। আচ্ছা, আন্দোলনটা আপনার আসলে কি চোখে দেখছিলাম? ভাই ভালো চোখেই দেখছি, কারণ আন্দোলন তো করতে হইতেছে, একটা ধারাবাহিকতা চলে আসছে, কিছু হলেই নামতেছে, কোনো না কোনো ভাবে এটা করতে হবে, একটা সলিউশন দরকার। স্টুডেন্ট জুনিয়ররা আমাদের, আমরা হয়তো বড় হয়ে গেছি, বাট ওদের একটা সঠিক সলিউশন চাই আমরা। আপনি যে একটা দিন পরীক্ষা জাতির সঙ্গে নিয়ে যে আন্দোলনটা বা ব্যঙ্গ করে কথা বলার যে বিষয়টা, এটা নিয়ে আপনার হাতে কিভাবে দেখছেন? আমি দেখতেছি ভাই পরীক্ষাটা পিছানো দরকার বা রিশিডিউল করা দরকার এক্সামটা। ব্যঙ্গ করাটা এটা ভুল হয়ে গেছে। এখন যে উনি সংসদে খবর চাচ্ছেন, আপনার বিষয়টা আপনি থেকে আপনি সমাজ কিনা? ভাই এটা করেন না, এটা বাদ দেন, কারণ আমার থট অনুযায়ী না ভাই। মানে আপনার দৃষ্টি থেকে মানে কি মনে হচ্ছে যে ফার্মের মধ্যে কথাটা বলা যাবে? এটা কোনোভাবে যুক্তিযুক্ত হয় না। উনি একটা মন্ত্রী পর্যায়ে আছে, কোন স্টুডেন্ট বা কেউ ফার্মের মুরগি না। মানে আপনি সাধারণ নাগরিক হিসেবে দেশের ভবিষ্যতের জন্য আপনি কি করতে চাচ্ছেন? ভবিষ্যতে ভাই আগে আমাদের নিজেদের নিয়ম কানুন মানতে হবে। আমরা যদি নিজেরা নিয়ম কানুন না মানি, কোনোদিন আমরা দেশ পরিবর্তন করতে পারবো না। ফার্স্টলি নিজেদের চেঞ্জ করতে হবে, নিজের জায়গা থেকে কতটা আমরা সঠিক, নিজের জায়গাটা ঠিক করে বাকি সব এমনি হবে। অন্য জিনিস ঠিক হইতে বাধ্য। আমি একটা ছোট নিয়ম মানতেছি, একটা ছোট পরিবর্তনই কিন্তু অনেক কিছু হয়, এটাই।